হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে ইনডাইরেক্ট নিয়ে কথা বলব। আজকে বেসিক, এরপরে ধাপে ধাপে আমরা অ্যাডভান্স লেভেলে ভিডিওগুলো প্রকাশ করব। তাহলে চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যত ধরনের ফর্মুলা আছে সবগুলো ছন্দের মাধ্যমে শেখাচ্ছি এবং নিয়মিত টিপগুলো দেখছি। যদি ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। ইন্ডেক্স ডাইরেক্টে কি হয়? একটা আছে টেক্সট রেফারেন্স এ। টেক্সট রেফারেন্সটা এটা কি মানে রিটার্ন করে, ভ্যালুগুলো রিটার্ন করে। দিস ফাংশন রিটার্ন দ্য ভ্যালু প্রেজেন্ট ইন দ্য স্টোরেজ রেফারেন্স, অর্থাৎ যে রেফারেন্সটা বার করবেন সেই রেফারেন্সে কোন মানটা আছে সেই মানটা কি প্রেজেন্ট করে। এটা হচ্ছে আর্গুমেন্ট টেক্সট হাইপেন রেফারেন্স অর হাইপেন টেক্সট। এটা কম্পালসারিটা দিতেই হবে। রেফারেন্স অফ এ সেল উইথ এ অর R1 C1। R1 আর C1 বলতে বোঝাচ্ছে যে আর বলতে তো আমরা রো বুঝি, আর সি বলতে কলাম বলতে, তার মানে এইটাকে বোঝাচ্ছি। যদি এইটা আমরা বেসিক্যালি যদি আমরা এটা ধরি এইটা আছে রো, এটা হচ্ছে কলাম, এটা আছে রো, তার মানে আর বলতে এইটা আর কলাম এইটাকে বোঝাচ্ছে, অর্থাৎ R1 আর C1 মানে হচ্ছে এই 1 নম্বর রো এবং 1 নম্বর কলামকে বোঝাচ্ছে। আর এ আই, ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল ফরম্যাট অফ দ্য সেল, সিলেক্ট A1 বা R1 অফ C1, মানে এখানে আপনি কি মানটা দিলেন সেই মানটা মিন করতেছে। ওকে, যেহেতু ভিডিও টিউটোরিয়ালটা আজকে বেসিক এবং আছে এর বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, দ্বিতীয়তে আসতেছে আমাদের আমরা একটা উদাহরণ দেই, দিলে আমাদের R1 এবং C1টা ভালো হবে। তাই আমরা এখানে এটা দেখে একটা উদাহরণ দিলাম, আমরা এখানে নির্ণয় করব। তাহলে ইনডাইরেক্টলি আমরা কল করে R1 C1। তাই এখন এইটাকে আমরা যেহেতু এই লেখাটা এটা পর্যন্ত স্ট্রিং আকারে হয়, তাহলে এখানে কোটেশন দেবো, দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা কি এই যে আর এখানে যেমন লিখছিলাম A1, তাহলে A1টাকে আমরা কল দিলে এই ভ্যালুটা চলে আসলো। অর্থাৎ আমাদের সামনের ভিডিওতে যেটা আমরা বলছিলাম যে টেক্সট রেফারেন্স অফ হাইপেন টেক্সট, এইটা বেসিক্যালি আপনি কি বোঝাচ্ছে যে যাহা চাচ্ছেন সেই মানটাকে আপনাকে রিপ্রেজেন্ট করতে হলে অবশ্যই স্ট্রিং বা টেক্সট, এই যেখানে বলা আছে দিস রেফারেন্স অ্যাজ এ টেক্সট স্ট্রিং অ্যাজ ইনপুট and return the value in that reference, so in the example below। মানে আপনি যেহেতু এটা একটা স্ট্রিং, তাই আপনাকে যে এখানে ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে এই সেল রেফারেন্সের যে মানটা আছে সেটা আপনাকে প্রেজেন্ট করে দিতে হবে। ওকে, এরপরে তৃতীয় উদাহরণ যাই। তৃতীয় উদাহরণে আমরা কি দেখব যে এখানে আছে সেল ইউজ সেল রেফারেন্স ইন ইটস সেল ফেস দ্য ভ্যালু। আচ্ছা, এখানে আমরা 123 দিলাম, আর এই জায়গায় আসি আমরা কি করব, এখানে শুধু A1, তার মানে কি আমরা এখান থেকে A1 মানটা নেব। তাহলে এখানে আমরা কি করব, ইনডাইরেক্টলি কল করব, কল করে এই সেলটা যদি ধরে দেই তাহলে ওই 123 যে আছে, মানে এই যে 123 আছে, এইটা মানটা চলে আসতেছে। ভিডিওটা অনেক ইন্টারেস্টেড, তাই সুন্দর করে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এখানে তাই বলা আছে যে মানটা আমরা যেহেতু এই যে এখানে ধরে কিন্তু এ কি বলছিলাম যে রো এবং কলাম নাম্বারকে ধরে এখানে বাই ডিফল্ট করে নিয়েছিলাম, এই মানটাকে ধরে নিয়েছিলাম, আর এই মানটা এখানে আমরা ইনডাইরেক্ট দিয়ে নিয়ে আসলাম এইখান থেকে। প্রথমে যে R1 এবং C1 মানকে রাখলাম, এটাকে আবার কল করে আমরা এখানে A1 এর কল নিয়ে আসলাম ইনডাইরেক্টের মাধ্যমে। আছে এটা যেহেতু স্ট্রিং নেই, এখন তো স্ট্রিং আছে অবশ্যই স্ট্রিং নেই, যেহেতু স্ট্রিং নেই সেজন্য কোনো কোটেশন না ব্যবহার করে একবার ডাইরেক্ট ব্যবহার করে এই মানটাকে আমরা ধরে দিয়েছিলাম, তাতে মানটা চলে আসে। ওকে, এরপর আমরা একটা চতুর্থ একটা উদাহরণ দেখি। চতুর্থ একটা উদাহরণে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করি। যেমন 123 দিলাম, এত না 2 তার সংখ্যাগুলো আমরা একটু দিলাম 5 ঘর পর্যন্ত আমরা দিলাম। এখন এইটাকে আমরা স্ট্রিং এ কি ইনডাইরেক্ট করব, এটা একটু সাজে দেই, বর্ডার দিয়ে বর্ডার দিই। এখন আমরা এখানে এই মানটা ধরেন এই মানটা এখানে নিয়ে আসি। দেখুন, ক্রিয়েটিং এ রেফারেন্স ইউজিং ভ্যালু ইন এ সেল, অর্থাৎ আমরা কি বোঝাইছি যে এ থেকে শুরু হবে এবং সি পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা ইনডাইরেক্টকে কল করি, কল করে এখন স্ট্রিং দেব, এখানে এ দিলাম, দেওয়ার পরে অ্যাম্পারসেন্ড দিলাম, দেওয়ার পরে সি, এই যে C1 আছে না, C1 এ বলতে এখানে 2 নাম্বার ধরে দিয়েছিলাম। আচ্ছা, আমাদের মানটাকে ধরে নিতে হবে। হ্যাঁ, এটা C2 দেই, আর এখানে আমরা ইন্টারেস্টেড কল করি। প্রথমে কি দেবো, স্ট্রিং দেব, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে এ, এরপরে অ্যাম্পারসেন্ড দিয়ে এই যে সি যে মান আছে, C1 যে মানটা আছে এখানে দিলাম। তাহলে আমাদের মানটা আসলো কি 2। মানটা কেন আসছে বলতেন, এই যে এখানে যে মানটা আছে এই মানটা চলে আসছে। আচ্ছা, এখানে যদি আপনি মানটা চেঞ্জ করেন তাহলে তাই আসবে। মানেটা হলো A1 মানে এই যে এতে ধরছেন এবং সি, এইখানে সি যা যদি আপনি 2 বা 2 যা 3 দেন তাহলে দেখেন আপনার 4 আসবে। আপনি এখানে যদি কি 1 দেন তাহলে 2 আসবে। মানে এটা হলো আপনার একটা নির্দিষ্ট একটা মান। তাই ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এর বিস্তারিত অ্যাডভান্স, আজ বেসিক লেভেলে রাখলাম, আগামী ভিডিওতে দেখব কিভাবে অ্যাডভান্স করতে হয়। হয়তো বা কয়েকটা ভিডিও চলবে, সিরিজ চলবে, সেই পর্যন্ত আপনারা দেখবেন ধৈর্য সহকারে। তাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।